রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। গুরু কৃপা হি কেবলম। শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে, শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে একটি বিশেষ পর্ব পড়ে শোনাচ্ছি। সেটি হলো, ভগবান যখন নিজের সমস্ত লীলা হওয়ার পর নিজ স্বধামে গমন করবেন, ঠিক তার আগে তিনি তার প্রিয় উদ্ভবকে উপদেশ দান করেছিলেন। সেই উপদেশে তিনি জ্ঞানযোগ, কর্মযোগ আর ভক্তিযোগের কথা বলেছিলেন। সেগুলি এখন পড়ে শোনাচ্ছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে। জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ। উদ্ভব বললেন, হে কমললোচন শ্রীকৃষ্ণ, আপনি সর্বশক্তিমান, আপনার আজ্ঞায় বেদ, তাতে কিছু কর্ম সম্পাদনের বিধি এবং নিষেধও আছে। এই বিধি নিষেধের কর্ম সকলের গুণ এবং দোষ পরীক্ষা করেই তো হয়ে থাকে। বর্ণাশ্রম ভেদ, প্রতিলোম এবং অনুলোম রূপ বর্ণ সংস্করণ, কর্ম উপযুক্ত অনুপযুক্ত দ্রব্য, দেশ, আয়ু এবং কাল এবং স্বর্গ নরকের ভেদ বোধও তাও বেদের দ্বারাই হয়ে থাকে। আপনার উপদেশই বেদ, তাতে সন্দেহ নেই, কিন্তু তাতেও তো বিধি নিষেধ অজস্র। যদি তাতে দোষ গুণের ভেদ দৃষ্টি না থাকে, তাহলে তা প্রাণীকুলের কল্যাণে কেমন করে সমর্থ হবে? হে সর্বশক্তিমান পরমেশ্বর, আপনার বেদ বাক্যই পিতৃপুরুষ, দেবতা এবং মানবের শ্রেষ্ঠ পথ প্রদর্শনের কার্য করে। কারণ তার দ্বারাই স্বর্গ মোক্ষাদি অপ্রত্য বস্তু সকলের বোধ আসে, আর এই লোকে সাধ্য সাধনার নিরূপণ তার দ্বারাই হয়ে থাকে। হে প্রভু, দোষ গুণের ভেদ দৃষ্টির ওপর আপনার উপদেশ যে ভেদ সম্মত, তা সন্দেহতাতীত, তা কল্পনাপ্রসূত কখনোই নয়। কিন্তু সংশয় যে থেকেই যায়, কারণ আপনার উপদেশে ভেদেরও নিষেধ উচ্চারণ করা হয়েছে। তাই আমি বিভ্রান্ত। আপনি অনুগ্রহ করে আমার এই বিভ্রান্তি দূর করুন। এবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে প্রিয় উদ্ভব, আমি মানব কল্যাণ কামনায় বেদে ও অন্যত্র অধিকার ভেদে যোগত্রয়ের মাহাত্ম্য বর্ণনা করেছি। যোগত্রয় হলো জ্ঞান যোগ, কর্মযোগ, ভক্তিযোগ। এই পরম কল্যাণকর পথ ছাড়াই অন্য পথ নেই। হে উদ্ভব, কর্ম ও তার ফলে বৈরাগ্যযুক্ত বা তার পরিত্যাগী ব্যক্তি জ্ঞান যোগেরই অধিকারী। আর যাদের কর্ম ও তার ফলে বিরক্তি আসেনি বা তার ফল যে দুঃখ হবে সেই ধারণা জন্মায়নি, সেই সকাম ব্যক্তিগণ কর্মযোগের অধিকারী। যে ব্যক্তি চরম বিরক্ত, চরম আসক্ত, দুই নয়, এবং যার পূর্ব জন্মকৃত কর্মফলের সৌভাগ্যবশত আমার লীলা কথায় শ্রদ্ধাযুক্ত হয়েছে, সেই প্রকৃত ভক্তিযোগের অধিকারী। এই পথেই তার সিদ্ধিলাভ সম্ভব। কর্ম বিষয়ক বিধি নিষেধ পালন করে কর্ম সম্পাদনে যুক্ত থাকায় বাঞ্ছনীয়, কিন্তু যখন কর্মময় জগৎ ও তার দ্বারা প্রাপ্ত স্বর্গাদি সুখসমূহে বৃতৃষ্ণা আসবে এবং আমার লীলা কথা শ্রবণ কীর্তনের শ্রদ্ধায় উদয় হবে, তখন কর্মত্যাগ করায় বিধেয়। হে উদ্ভব, নিজ বর্ণাশ্রম অনুকূল ধর্মে প্রতিষ্ঠিত থেকে কোনো আশা ও কামনা না রেখে যোগ্য সম্পাদন দ্বারা আমার আরাধনার যুক্ত থাকায় সর্বোত্তম পথ। তখন নিষিদ্ধ কর্মত্যাগ ও বিহিত কর্ম অনুষ্ঠানে বিহিত। এইরূপ সাধনা যুক্ত থাকলে স্বর্গ অথবা নরকের গমন করতে আর হয় না। ধর্মনিষ্ঠ ব্যক্তি দেহ ধারণ কালে নিষিদ্ধ কর্ম আর পরিত্যাগে সফল হয়। তখন সে রাগাদি মল থেকে যুক্ত হয়ে পবিত্র হয়ে যায়। এইভাবে সে অনায়াসে আত্মসাক্ষাৎকার রূপ তত্ত্বজ্ঞান লাভ করে, অথবা দ্রবিত চিত্ত হলে আমার ভক্তি লাভ করে। এই বিধি নিষেধ রূপে কর্মাধি অধিকারী যে মানব শরীর, সেই বস্তুত অতি দুর্বল,
স্বর্গলোক ও নরকলোকে নিবাসকারী জীবও তা লাভ করবার আকাঙ্ক্ষা করে থাকে। কারণ এই মানব শরীর দ্বারা অন্তঃকরণ শুদ্ধি পথে জ্ঞান অথবা ভক্তি লাভ করা সম্ভব। স্বর্গ ও নরকের ভোগ সর্বস্ব শরীরে কোনো সাধনা করা সম্ভব হয় না। তাই বুদ্ধিমান ব্যক্তি কখনো স্বর্গের আকাঙ্ক্ষা ও নরকে গমনের ভয় রাখে না। বস্তুত এই মানব শরীর কামনা করাও ঠিক নয়। কারণ সেই শরীর প্রাপ্তিতে গুণ বুদ্ধি ও অভিমান যুক্ত হলে নিজ বাস্তব স্বরূপ সাধনার প্রমাদ হওয়া স্বাভাবিক। এই মানব শরীর মৃত্যুর অধীন, তবুও এই কথা সদা স্মরণ করা প্রয়োজন যে এর দ্বারা পরমার্থ সত্য বস্তু প্রাপ্তি হওয়া সম্ভব। তাই বুদ্ধিমান ব্যক্তি তা স্মরণে রেখে দেহধারণ কালেই সম্পূর্ণ সাবধান থেকে সাধনায় যুক্ত হবে, যা তাকে মৃত্যু আর জন্মর চক্র থেকে সর্বকালের জন্যই মুক্ত করে দেবে। এই মানব শরীর বৃক্ষবৎ, যাতে জীবরূপ বিহঙ্গ বাসা বেঁধে নিবাস করে। এই বৃক্ষরূপ মানব শরীরকে যমরাজের দূত প্রতিক্ষণ ধ্বংস করতে প্রয়াসী। বৃক্ষ উৎপাটিত হওয়ার পূর্বে যেমন বিহঙ্গ বৃক্ষকে ত্যাগ করে অন্যত্র গমন করে, ঠিক তেমন ভাবেই অনাসক্ত জীব মানব শরীর নষ্ট হওয়ার পূর্বেই মোক্ষর উপযুক্ত হয়ে মুক্ত হয়ে যায়। কিন্তু আসক্ত জীব দুঃখ ভোগ করতেই থাকে। এই দিবারাত্রির আগমন প্রতিনিয়ত শরীরের আয়ুকে খর্ব করেই চলেছে। এতে ভয় পাওয়া স্বাভাবিক। কিন্তু যে ব্যক্তি শরীরের ওপর আসক্তি ত্যাগ করে আর পরম তত্ত্বের জ্ঞান লাভ করে, সে ত্রাসযুক্ত হয় না। সে জীবন মৃত্যু থেকে সমদর্শী হয়ে আত্মাতেই শান্ত হয়ে সমাহিত থাকে। সমস্ত শুভফল প্রাপ্তির আধার এই মানব শরীর। তা দুর্লভ হলেও অনায়াসে সুলভ হয়েছে। এই ভয়ার্ণব পার করবার নিমিত্তে তা এক দৃঢ় নৌকা। শরণাগত হলেই গুরুদেব এই অর্ণবপোতের কাণ্ডারি হন এবং তা শুধুমাত্র স্মরণ করলেই আমি অনুকূল বায়ুরূপে তাকে লক্ষ্য পথে নিয়ে যায়। এই সুবিধা সত্ত্বেও যে এই মানব শরীররূপী অর্ণবপোত সহযোগে ভয়ার্ণব পার হওয়া থেকে বিরত থাকে, সে তো নিজের হাতেই আত্মহনন করছে। তার অধঃপতনের জন্য সে নিজেই দায়ী। কর্মে দোষ দর্শন হেতু যখন যোগী উদ্বিগ্ন ও বিরত হয়, তখন সে জিতেন্দ্রিয় হয়ে যোগারূঢ় ভাবে অবস্থান করে এবং অভ্যাস অনুসন্ধান সহযোগে নিজ মন আমার পরমাত্মা স্বরূপে নিশ্চল রূপে আরোপ করে। মন নিরূপ কালে তার চঞ্চল ও অসংবৃত্ত হয়ে ছুটে বেড়ায়। তাকে সাবধানে প্রতীতি সহকারে বশীভূত করতে হবে। ইন্দ্রিয় সমূহ প্রাণ সকলকে বশীভূত করে রাখবে ও অল্পক্ষণের জন্য মনকে স্বতন্ত্র থাকতে দেবে না। তার চাল চলনের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রেখে সজাগ থাকতে হবে। এইরূপ তত্ত্ব সম্পন্ন বুদ্ধি সহযোগে মনকে বশীভূত করতে হবে। যেমন আরোহী অশ্বচালনের সময় বশে রাখবার জন্য অশ্বকে প্রতিনিয়ত নিজ মনোভাবের পরিচিতি দিতে থাকে, রাশ টেনে তাকে সংযত রাখে ও মিষ্ট বাক্য সহকারে তাকে বশে রাখে, ঠিক তেমন ভাবে মনকে মিষ্ট বাক্য ও শাসন সহযোগে সংযত রাখার নামই হলো যোগ। সাংখ্যশাস্ত্রে প্রকৃতি থেকে মানব শরীর পর্যন্ত যে সৃষ্টির ক্রমবিবর্তনের কথা বর্ণিত আছে, সেইভাবেই সৃষ্টির অনুধ্যান করা উচিত। এইভাবে লয়ের ক্রম বিবর্তনের অনুধ্যান করতে হবে। এই অনুধ্যান ক্রিয়া মন শান্ত ও স্থির হওয়া পর্যন্ত চালিয়ে যেতে হবে।
সংসারে বিরাগী ও সাংসারিক বস্তু সকলে দুঃখ অনুভূতি যুক্ত পুরুষ নিজ গুরুজনদের উপদেশকে উত্তম রূপে অনুধাবন করে নিজ স্বরূপ চিন্তনে সংলগ্ন থাকে। অনাত্মা শরীরে আত্মবুদ্ধি রাখার জন্য যে চঞ্চলতার আগমন হয় তা এই অভ্যাসের দ্বারায় অতি শীঘ্রই দূর হয়ে যায়। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি আদি যোগপথ দ্বারা, বস্তুতত্ত্বর পরীক্ষা নিরীক্ষাকারী আত্মবিদ্যা দ্বারা ও আমার প্রতিমা উপাসনা দ্বারা অর্থাৎ কর্মযোগ ও জ্ঞানযোগ এবং ভক্তিযোগের দ্বারা মন পরমাত্মার অনুধানে যুক্ত হবে। এছাড়া অন্য কোনো উপায় নেই। হে উদ্ভব, যোগী তো কখনো কোনো নিন্দনীয় কার্যে যুক্ত হয় না। তবু যদি যোগীর দ্বারা প্রমাদজনিত কোনো অপরাধ হয়ে যায় তাহলে যোগী যোগ দ্বারায় সেই অপরাধ স্খালন করবে। কৃচ্ছ সাধন, চন্দ্রায়ন আদি প্রায়শ্চিত্ত কখনো করবে না। নিজ অধিকারে যে নিষ্ঠা থাকে তাকেই গুণ বলা হয়। যে কোনোভাবে বিষয়ের শক্তি থেকে মুক্ত, এই দোষ গুণ ও বিধিনিষেধ বিধানের প্রকৃত উদ্দেশ্য। কর্ম জন্মাবধি অশুদ্ধ ও সর্ব অনর্থের মূল। শাস্ত্রের তাৎপর্য তার নিয়ন্ত্রণ, নিয়মই যতদূর সম্ভব প্রবৃত্তির সংকোচন করাই শ্রেয়। কর্ম সকল থেকে বিরত, তাতে দুঃখ বুদ্ধি বিচার সম্পন্ন সাধক আমার লীলা কীর্তনের প্রতি শ্রদ্ধাযুক্ত হয়েও যদি যে সকল ভোগ এবং ভোগ বাসনার দুঃখ স্বরূপ মনে করেও তা পরিত্যাগ সমর্থ হয় না, তাহলে তার পক্ষে ভোগ সকল ভোগ করে নেওয়াই শ্রেয়। কিন্তু অবশ্যই এই জ্ঞান রাখতে হবে তার মধ্যে যে এই সকল হলো সবই দুঃখজনক। সে মনে মনে তার নিন্দা করবে এবং তাতেই নিতান্তই দুর্ভাগ্যজনক মনে করবে। এই বিষম পরিস্থিতি থেকে মুক্ত হওয়ার জন্য সে আমার প্রতি শ্রদ্ধা, প্রত্যয় এবং প্রেম ধারণ করে আমার ভজনায় যুক্ত হবে। এইভাবেই আমার প্রত্যাদৃষ্ট ভক্তিযোগের দ্বারা নিয়ন্ত্রণ আমার ভজনা করলে আমি সাধকের হৃদয়ে অধিষ্ঠিত হই। আমি সন্নিবেশিত হলেই সাধকের বাসনা সকল নিজ সংস্কার সহযোগে অপসৃত হয়। এইভাবেই যখন তার আমার সর্বাত্মা স্বরূপের সাক্ষাৎকার হয় তখন তার হৃদয় গ্রন্থি সকলের মোচন হয়, সংশয় সকল ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং কর্মবাসনা সকল সর্বত্রভাবে ক্ষীণ হয়ে যায়। তাই যে যোগী আমার ভক্তিতে আত্মনিবেদিত থেকে আমার অনুধ্যানে মগ্ন থাকে তার জ্ঞান বৈরাগ্যের প্রয়োজন হয় না। তার কল্যাণ তো প্রায়শই আমার ভক্তিপথেই সংগঠিত হয়ে থাকে। কর্ম, তপস্যা, জ্ঞান, বৈরাগ্য, যোগ, অভ্যাস, দান, ধর্ম এবং অন্যান্য কল্যাণ সাধনের দ্বারা যা কিছু স্বর্গ অপস্বর্গ, আমার পরম ধাম অথবা অন্য কোনো বস্তু প্রাপ্তি হয়, সেই সকলই আমার ভক্ত আকাঙ্ক্ষা করলে ভক্তিযোগের প্রভাবে অনায়াসেই তা লাভ করতে সম্ভব। আমার অনন্য প্রেমী ও ধৈর্যবান সাধু ভক্ত শতপ্রবৃত্ত হয়ে কোনো বস্তুর আকাঙ্ক্ষা করে না। যদি আমি নিজের থেকেই কিছু দিতে প্রয়াসী হই ও দানও করি তাহলেও সে অন্য বস্তুর তো কথাই নেই, কেবল মোক্ষ পর্যন্ত গ্রহণ করতে অনিচ্ছুক হয়ে যায়। হে উদ্ভব, সর্বশ্রেষ্ঠ এবং মহান নিঃশ্রেয়স পরম কল্যাণ তো নিরপেক্ষতারই, কোনো কিছুর প্রত্যাশা না রাখা নামান্তর মাত্র। তাই যে নিষ্কাম এবং অপ্রাপ্ত অর্থাৎ আপ্তকাম সেই আমার ভক্তি পেয়ে থাকে। আমার অনন্য প্রেমী ভক্ত যোগের যে ভক্তগণের এই সমদর্শী মহাত্মাগণের মধ্যে যারা বুদ্ধির অগোচর পরম তত্ত্ব লাভ করেছে, এই বিধি নিষেধ দ্বারা অর্জিত পুণ্য ও পাপের তারা কোনো সম্পর্ক রাখে না। এইভাবে যারা আমার বিবৃত জ্ঞান, ভক্তি এবং কর্মযোগে অবলম্বন করে তারা আমার পরম কল্যাণ স্বরূপ ধাম প্রাপ্ত করে।
কারণ তারা পরম ব্রহ্মতত্ত্ব জ্ঞানী হয়ে যায়। রাধে রাধে। এখানেই কথার বিরাম দিচ্ছি। সকলকে জানাচ্ছি রাধে রাধে। আর এতক্ষণ অবধি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে গুরুদেবের কৃপায় নিবেদন করছি। জয় রাধা বল্লভ, শ্রীহরিবংশ।